কয়টা? চারটা মাত্র। সোনা ব্যাগে দাও, ব্যাগে দাও। তোমাদের ইফতারের আয়োজনটা করে ফেলো। আজকে তো তোমাদের শেষ মুহূর্তের ইফতারি নাকি? আবার একটা বছর অপেক্ষা করবে এই রোজা ইফতারের জন্য নাকি? এই দুজন একসাথে কেন? হাফিজি সাহেব, হাফিজি সাহেব, আজকে তোমাদের ইফতারির শেষ মুহূর্ত, কি আয়োজন করছো বলো তো ভাই? মোরগ পোলাও, ঠিক আছে। দোয়া করছো তো? সারা মাস তোমাদের ইফতারি করাইলো, সকল মানুষের জন্য মঙ্গল কামনা করছো। তাহলে আশা করি তোমাদের ঈদটা কেটে গেল, ওই রোজাটা কেটে গেল মোটামুটি আনন্দের সহিত। কালকে কিন্তু সেই আনন্দ মুহূর্তটি ঈদ আসবে। কালকে তোমরা যা কিছু করো না করো, যা কিছু করো না করো, আমার কোনো আপত্তি নেই। আনন্দের সহিত দিন কাটাবো। পরশু দিন ফার্স্ট আওয়ারে আমার সঙ্গে দেখা করবো অফিসে। এই যে দিছে 5টা মাইরা, অবশ্যই তোমাদের আসতে হবে। পুরাই 5টা মাইরা দিছে। কমন না মেনে ছুটি কাটা পারা আনন্দ জীবনে আসবে। অর্থনীতি কামাই করার পরে না, তোমাদের অর্থ কামাই করতে হবে, না আনন্দে থাকতে হবে। ভিক্ষা করলে মানুষ আনন্দ থাকে, বুঝছো? আর হাফিজ সাহেবের কাছ এই হাফিজ সাহেবের কাছ থেকে অনেকটা ওই যে আনন্দ ভাগাভাগির সেগুলি প্রশ্ন শুনে নিও। জি, তুমি সামনে চলে আসো। ভিক্ষা করলে মানুষ আনন্দ থাকে না। কাউ সব ফাঁকা করে ফেলাইলাম না, তো বেসেন নাই তো। সব ফাঁকা করে ফেলাইলাম। আর কি করে ওই লোক, কি করে দাদা? 5টা কি করে স্টোভে আসতে হয়? এবারে আউলে আউলে আউলিও না, তোমার কাজ করো। ভাই আউলেও কেন শোনে? এই সময় আমরা দিয়ে এই কাজটা ধরে না কেন? কি করবো? এখানে তো কাজ হয়ে গেছে, দেখছো? মারো, এদিকে আসো, এদিকে আসো মামা। 2 মিনিট তুমি আসো, কাছে আমি তোমার লগে আছি। কোনো কিছুতেই ভয় পাবো না, তুমি আসো, তুমি আসো। ওকে, ক্ষতি হয়ে যাবে, যে কোনো সময় ক্ষতি হয়ে যাবে। ওকে ওকে বাই।